যাত্রা শুরু করলো ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ভারতের প্রথম বন্দে ভারতের স্লিপার এক্সপ্রেস, সেই ট্রেন হাওড়া থেকে কামাখ্যা অর্থাৎ বাংলা থেকে আসাম সেই দূরত্ব অতিক্রম করবে এবং সেই ট্রেনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই ট্রেনে আমরা সফর করব, আমরা দেখব কি কি পরিকাঠামো রয়েছে, অত্যাধুনিক কি পরিকাঠামো, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা কি কি ভাবা হয়েছে, যাবতীয় তথ্য আপনাদের দেখাবো। এবং প্রথম ট্রেন সফরে নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে রয়েছে। বন্দে ভারত প্রথম স্লিপার, আর সেই কোচে নিউজ 18 বাংলা সফর করছে। আমরা প্রথমেই প্রবেশ করছি যে কামরায়, এই কামরা প্রত্যেকটাতেই থাকবে হচ্ছে অতি সক্রিয় বা স্বয়ংক্রিয় গেট। প্রত্যেকটা স্টেশনে অ্যানাউন্স করা হবে যখন ট্রেন ঢুকবে সেই সময়, এবং অবশ্যই যখন বন্ধ হবে তার আগে থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে। বন্দে ভারত ট্রেনে যেরকম সাধারণত ক্ষেত্রে যেরকম দরজার যে স্বয়ংক্রিয়তা ছিল, স্লিপারের ক্ষেত্রেও সেটা থাকছে, তবে আরো অত্যাধুনিক হচ্ছে। বন্দে ভারত স্লিপারে একটাই ফার্স্ট ক্লাস রয়েছে। সেই ফার্স্ট ক্লাসের যে কুক, সেখানে আমরা প্রবেশ করব এবং এই দরজা এর ভেতরে প্রবেশ করার পরেই আমরা দেখব এখানে কি সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা আপনাদের দেখাবো। আমরা যদি দেখি, এটা হচ্ছে যে ফার্স্ট ক্লাসের যে একটাই ফার্স্ট ক্লাস, যার টিকিটের ভাড়া হচ্ছে 3640 টাকা। সেখানে দুটি করে বেড থাকছে এবং তার ওঠার জন্য এখানে যথেষ্ট চওড়া সিঁড়ি থাকছে, যাতে কোনো ব্যক্তি খুব সহজেই এখানে প্রবেশ করতে পারে। এবং এই দরজা লক করার ক্ষেত্রেও এখানে কিন্তু আধুনিক সিস্টেম ব্যবস্থা করা হচ্ছে এবং যাবতীয়, এবং যখন মানুষকে ডাকার প্রয়োজন হবে বা প্রয়োজনীয়, তার জন্য কিন্তু যাবতীয় জিনিসপত্র দেওয়া রয়েছে। এবং এই সিটের ক্ষেত্রে বা যারা যাচ্ছেন যথেষ্ট স্পেস রয়েছে এখানে, এবং যাতে মানুষ আরাম করে বসতে পারেন, আরাম করে যেতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং আমি যদি দেখাই, জলের বোতল রাখার ব্যবস্থা যেরকম আছে, অবশ্যই প্রত্যেকটা জায়গায় লাইট রয়েছে যাতে মানুষ সহজেই যাওয়ার সময় ওভারনাইট বই নিয়ে পড়তে পারেন বা প্রয়োজনীয় কাজ করতে পারেন। এবং এই যাওয়ার ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে ঠিক সহজে এই ওপরে ওঠার ব্যবস্থা রয়েছে, এবং সেই ওপরে ওঠার ব্যবস্থায় সেখানে কিন্তু সহজেই যে ব্যক্তি যাবেন সে এখানে এসে খুব সহজে এখানে উঠে পড়তে পারবেন, অর্থাৎ আপারে এখানে বসতে পারবেন, শুয়ে যেতে পারবেন। যথেষ্ট স্পেস রয়েছে, মানে হেড স্পেসের ক্ষেত্রেও যথেষ্ট জায়গা রয়েছে যাতে কমফোর্ট জার্নি করা যায়। এবং অবশ্যই সেক্ষেত্রে এই যে সিটের চওড়া এবং তার যে কোয়ালিটি বা তার যে আরামদায়ক ব্যবস্থা, তা কিন্তু খুব আকর্ষণীয় এবং যথেষ্ট আকর্ষণীয় তো বটেই, এবং অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমেই তৈরি করা হয়েছে। ফার্স্ট ক্লাস এসিতে দরজায় এই যে ঘোলাটে ভাব রয়েছে বা সেটা বাইরে দেখার জন্য এখানে অপশন থাকছে। এটা আপনি যখনই প্রেস করবেন তৎক্ষণাৎ এই দেখতেই পাচ্ছেন যে বাইরের যে ছবি বা বাইরে কেউ এসছে কিনা বা বাইরে কি দেখা যাচ্ছে, যাবতীয় দেখা যাচ্ছে। জাস্ট একটা বটন এখানে প্রেস, এবং প্রেস করার সঙ্গে সঙ্গে এই যে কাচের দরজা বা জানলাটি রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং যখনই এটা আপনি বন্ধ করে দেবেন তখন কিন্তু ভেতরের থেকে বা বাইরে থেকে কেউই দেখতে পাবেন না। অর্থাৎ সেফটি তো যেমন থাকছে, সঙ্গে কিন্তু প্রাইভেসি সেটাও কিন্তু মেনটেন করার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। এবং হাতল দেওয়া হয়েছে যাতে যারা প্রবেশ করবেন, ওপরে যাবেন, তাদের কিন্তু হাতলের সাহায্যে যাতে উঠতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে। এবং অবশ্যই ডোর লক রয়েছে, যে ডোর লকটা কিন্তু এখানে লক করে দিলে আনলক এবং লক এই অপশন থাকছে, পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এবং আমি যেটা বারবার বলছিলাম যে এখানে যাতে মানুষ সহজে শুতে পারেন, কোনো অসুবিধা না হয়, তার জন্য ব্যবস্থা থাকছে। জলের বোতল রাখার তার ব্যবস্থা থাকছে, মোবাইল রাখার ব্যবস্থা সেটা থাকছে। এবং ইতিমধ্যেই আমি যদি দেখাই যে এখানে লাইট বা মিরর যেটা রয়েছে, মিরর, সেই মিররের দিকে যদি আমরা আসি, দেখাই যাচ্ছে এখানে কিন্তু অ্যাটেন্ডার কলের অপশন আছে। মানে অর্থাৎ আপনি যদি এসি ফার্স্ট ক্লাসে কোনো অ্যাটেন্ডারকে প্রয়োজন, আপনার যাবতীয় জিনিস, তৎক্ষণাৎ এই অপশন যখনই এটা আপনি দেবেন, এই সুইচ আপনি যখনই প্রেস করবেন, অ্যাটেন্ডার কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে এসে অ্যাটেন্ড করবেন। এবং এছাড়াও জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য এখানে একটা জাস্ট ঝুলিয়ে ব্যাগ রাখার ব্যবস্থা থাকছে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে স্পেস, নিচে এই যে প্রত্যেকটা সিট, তার যে স্পেস, এর নিচে যথেষ্ট স্পেস রয়েছে, যার ফলে যারা ব্যাগ নিয়ে আসবেন, ট্রেনে যাত্রায় ব্যাগ নিয়ে মানুষ যাতায়াত করেন, সেগুলো সহজেই ভেতরে কিন্তু প্রবেশ করানো যাবে। বন্দে ভারত স্লিপারের সেকেন্ড ক্লাসে যাওয়ার আগে ফার্স্ট ক্লাসের যে ওয়াশরুম, সেখানে এসছি। ওয়াশরুমটা দেখাই। প্রথমে অবশ্যই দুরকম ওয়াশরুম থাকছে, ওয়েস্টার্ন স্টাইলের একটা থাকছে এবং তার সঙ্গে ইন্ডিয়ান স্টাইল থাকছে, যেখানে অবশ্যই মানুষ যখন প্রবেশ করবেন, ভেতরটা দেখাই আপনাদের, আসুন। ওয়াশরুমের ভেতরে স্পেস,
যথেষ্ট স্পেস দেওয়া থাকছে ইন্ডিয়ান স্টাইল এবং ওয়েস্টার্ন স্টাইল। ভেতরে একটি কল থাকছে, যে কলের মাধ্যমে এখানে জল পড়বে। এখানে হ্যান্ড ওয়াশ থাকছে, প্রয়োজনে হ্যান্ড ওয়াশ ইউজ করতে পারবেন। এবং অবশ্যই এখানে কমোটের সাথে এখানে কিন্তু অবশ্যই রাখা থাকছে হচ্ছে আপনাদের একটা করে হ্যান্ড শাওয়ার রাখা থাকছে, এবং মগ রাখা রয়েছে, যেটা চেনের মাধ্যমে আটকে রাখা হয়েছে এবং যথেষ্ট স্পেস দেওয়া হচ্ছে। এবং বিশেষ করে যেটা বলার সেটা হচ্ছে যে এই ট্রেনে ওয়াশরুমে গিজারের ব্যবস্থা থাকছে, অর্থাৎ বয়স্ক মানুষ অনেকেই যখন যাতায়াত করেন বা অনেক বাচ্চারা যাতায়াত করেন, বিশেষ করে শীতকালে গরম জলের প্রয়োজন হয়, সেই গরম জলের ব্যবস্থা কিন্তু এই ওয়াশরুমগুলোতে থাকছে। ইন্ডিয়ান স্টাইলের পাশাপাশি ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম সেখানে আমরা দেখতে পাবো কি, আসুন দেখাই। এখানে অবশ্যই যে স্পেস ব্যবস্থা করা হয়েছে একই ইন্ডিয়ান ওয়েস্টার্নের ক্ষেত্রে একই রকম স্পেস রাখা হয়েছে, কমোটের ব্যবস্থা করা হয়েছে, এখানেও কল রয়েছে, গিজার রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে এবং যাবতীয় যা আধুনিক ফেসিলিটি বাথরুমে থাকার সেগুলো কিন্তু হয়েছে। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, এখানে কিন্তু হ্যান্ডেল বা একটা হাতলের ব্যবস্থা করা হয়েছে, যাতে ট্রেন চলার সময় কোনো রকম কাপুরি এই ট্রেনে হবে না বলেই রেল জানিয়েছে। তাও প্রয়োজনে এইটা হাতে ধরে যাতে ব্যালেন্স রাখা যায় সেই ব্যবস্থাও কিন্তু ওয়াশরুমে করা হয়েছে। এবং তার সঙ্গে যেটা দেখাচ্ছিলাম যে যাবতীয় আধুনিক যে ব্যবস্থা সেগুলো রাখা রয়েছে এবং ইকো ফ্রেন্ডলি বায়ো টয়লেটের কথা বলা হচ্ছে। এবং এখানে যেটা রয়েছে, এখানে কিন্তু হাত শোকানোর জন্য এখানে কিন্তু ড্রায়ারের ব্যবস্থা করা রয়েছে, যাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাত ভিজে যাওয়ার পর প্রয়োজনে আমরা এখানে হাত রাখলেই কিন্তু হাত এখানে শোকানো, অর্থাৎ এখানে কিন্তু হ্যান্ড ড্রায়ার তার ব্যবস্থা করা রয়েছে এবং অবশ্যই গিজার রয়েছে, মানে গরম জল পাওয়ার অপশন কিন্তু এই ট্রেনগুলোতে রয়েছে। এসি ফার্স্ট ক্লাস থেকে আমরা এসে পৌঁছেছি এসি সেকেন্ড ক্লাস। সেখানকার ছবি দেখাই, প্রথমে দেখাই যে যেরকম বলেছিলাম আমরা যে অত্যাধুনিক ব্যবস্থা থাকছে, সিসি ক্যামেরা প্রত্যেকটা কামরায় সিসি ক্যামেরা থাকছে এবং অত্যাধুনিক কবচ সিস্টেম, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং কবচের যে অত্যাধুনিক সিস্টেম সেই সিস্টেমের কিন্তু ব্যবস্থা থাকছে এই ট্রেনের ক্ষেত্রে। এবং এই ট্রেনের ক্ষেত্রে যারা মানুষ উঠবেন, যারা ওপরে যারা শোবেন, তার জন্য কিন্তু যথেষ্ট স্পেস দিয়ে যাতে পায়ে উঠতে পারেন ভর দিয়ে সেই ব্যবস্থা থাকছে। এবং প্রথম ট্রেনে যারা যাত্রী আছেন তাদের সঙ্গে একটু কথা বলছিলাম। আপনারা গান বাজনা করছিলেন দেখছিলাম আপনারা। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাদের। প্রথম ট্রেনের সফরে যাত্রী হিসেবে অনুভূতি কিরকম? এই অনুভূতি মানে বলে বোঝানো যাবে না, যে অনুভূতি এখন হচ্ছে আমাদের, মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা বাঙালির কাছে কামাখ্যা মানুষ খুব যেতে চান এবং সেটা কম সময় এবং প্রায় কেন বলবো প্লেনের মতোই জার্নি। কি বলবেন? আমাদের এই ট্রেন মালদা তথা পশ্চিমবঙ্গের কাছে একটা বিস্ময়ের ব্যাপার। হ্যাঁ, সমগ্র দেশের থেকে আমাদের মালদাতেই এই ট্রেন প্রথম শুরু হলো। এটা তো আমাদের একটা খুবই আনন্দের এবং গর্বর যে এটা আমাদের পেয়েছি আমরা। আর তাছাড়া এই ট্রেন জন্য যারা ডেলি প্যাসেঞ্জার, যারা পেশেন্ট, তাদের জন্য অনেক সুবিধা। যারা তীর্থযাত্রী এবং তাদের জন্য এটা সুবিধা, কম সময়ে আরাম করে সে পৌঁছে যেতে পারে। ব্যবস্থা কি দেখছেন? আধুনিক, মানে অনেক আধুনিক ব্যবস্থা দেখছি এখানে। যেটা আমরা স্টেয়ারটা আমরা যে সেকেন্ড এসিতে যাই, ফার্স্ট এসিতে যাই, তাতেও আমরা এই স্টেয়ার পাই না, আমরা উঠতে পারি না। আমাদের এই 40 বছরের পরেই আমরা এই স্টেয়ার হলে আমরা যে কোনো সময় উঠতে পারবো, সেটা আমরা পাই না। এইটাতে আমি প্রচন্ড আধুনিক দেখলাম, যেটাতে আমরা স্পেসও প্রচুর সেকেন্ড এসি, কিন্তু এটা স্পেস অনেক। বিশ্ব গগন মে গূঁজে ভারত, জয় জয় ভারত, জয় জয় ভারত। ওভারনাইট জার্নি, তাই মোবাইলে চার্জ দেওয়ার প্রয়োজন, সেই জন্য থাকছে চার্জিং এর অত্যাধুনিক ব্যবস্থা। আমরা দেখতেই পাচ্ছি এখানে বাটন প্রেস করলে এই লাইটের ব্যবস্থা থাকছে, লাইট মুভমেন্ট করা যাবে। ইউএসবি পোর্ট থাকছে চার্জ দেওয়া, এবং অবশ্যই মোবাইল চার্জের ক্ষেত্রে ইউএসবি পোর্ট থাকছে। এসি যাতে নিয়ন্ত্রণ হয় এবং যে নির্দিষ্ট জায়গায় এসির হাওয়া পড়ে তার ব্যবস্থা থাকছে। এবং
এছাড়াও কিন্তু 3-পিন সকেট অন অফ তারও একটা অপশান, মানে অর্থাৎ এই যে চার্জিং পয়েন্ট সেটা থাকছে। এবং স্পেসের কথা বারবার বলছি, মোবাইল রাখার জায়গা, এখানে আপনি মোবাইলটা খুব সহজে রাখতে পারবেন। এবং অবশ্যই জল রাখার জায়গা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই রাখা হয়েছে। প্রত্যেকটা কামরার শেষেই থাকছে এরকম সিস্টেম, অর্থাৎ যেখানে হাত ধোয়ার জন্য কল থাকছে এবং একটা বড় মিরর থাকছে, গার্বেজ ফেলার জায়গা থাকছে এবং যথেষ্ট স্পেস থাকছে যাতে মানুষ প্রয়োজনে একজন দুজনের সাথে দাঁড়াতে পারবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখাই, এখানে কিন্তু একদম অর্থাৎ ড্রাইভার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলার জন্য এখানে কিন্তু অপশন থাকছে। এখান থেকে মানে প্রত্যেকটা কামরা থেকে যিনি অ্যাটেন্ডার রয়েছেন, যদি কোনো এমার্জেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে সুইচ বাটন প্রেস করবেন এবং তিনি কিন্তু যে ইটিবিউ অর্থাৎ দায়িত্ব এমার্জেন্সি টক বা কথা বলার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও রয়েছে। তিনি ড্রাইভারের সঙ্গে প্রয়োজনে এখান থেকে কথা বলতে পারবেন এবং যাবতীয় কি সেফটি সিকিউরিটি পুরো বিষয় কিন্তু এখানে লিখিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা কামরার ক্ষেত্রে। বন্দে ভারত স্লিপারের 3AC-তে আমরা এসে পৌঁছেছি, যার ভাড়া 2299 টাকা। এখানে কি কি ব্যবস্থা রয়েছে আসুন দেখি। 16 কামরার এই ট্রেনে 11টি কামরা থাকছে এই এসি 3 টায়ার। যে এসি 3 টায়ার সেখানকার যদি ছবিটা দেখাই, এখানে অবশ্যই যেটা ইম্পর্টেন্ট, যেটা বারবার বলছি, এই সিঁড়ির কথা, মানুষ যাতে উপরে উঠতে পারেন সহজে, যাতে কোনো রকম অসুবিধা না হয়, এরকম যথেষ্ট শক্তিশালী একটা সিঁড়ি দেওয়া হয়েছে এবং হ্যান্ডেল রাখা হচ্ছে এবং ওঠার জন্য সমস্ত ব্যবস্থা থাকছে। এখানে কিন্তু একটা ভিডিও সিস্টেম রয়েছে, যার প্রয়োজনে ইনফরমেশন শেয়ার করা যাবে এবং সব কিছুর মধ্যে প্রত্যেকটা কামরার ক্ষেত্রেই যে অত্যাধুনিক ব্যবস্থা বলছিলাম। এবং এটার ক্ষেত্রে সিট যখন মাঝে মিডিল টায়ারে যিনি আসবেন তিনি যখন বসবেন সেক্ষেত্রে বা তিনি যখন শোবেন সেটার ক্ষেত্রে কিন্তু এটা উঠিয়ে যেরকম করে সাধারণত সব ট্রেনেই হয় সেই ব্যবস্থা করা থাকছে। তবে আধুনিকরণ অবশ্যই, যথেষ্ট স্পেস এবং অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমফোর্ট জোন। বন্দে ভারত স্লিপারের সবচেয়ে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা প্রত্যেকটা মুহূর্তে মাথায় রাখা হয়েছে। এসি 3 টায়ার থেকে এসি ফার্স্ট ক্লাস প্রত্যেকটা জায়গাতেই অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা অত্যাধুনিক ব্যবস্থা আপনাদের কিন্তু খুঁটিয়ে দেখালাম এবং কতটা অত্যাধুনিক হয়েছে সেটা তো আপনারাই এবার বলবেন। কোচে থাকছে ডিসপ্লে বক্স। এই ডিসপ্লে বক্সে কি দেখতে পাবেন, কোন স্টেশন আসছে। বন্দে ভারতগুলোতে সাধারণত এটা সব জায়গাতেই দেখা যায়, স্লিপারের ক্ষেত্রেও থাকছে, কোথা থেকে কোথায় যাচ্ছে। এখন এই ট্রেনটি যাবে মালদা থেকে, মালদা টাউন থেকে কামাখ্যা, সেটা স্পিড কত সেটাও দেওয়া থাকছে। সর্বোচ্চ ঘন্টায় 180 কিলোমিটার গতিবেগে এই ট্রেন চলতে পারে। যদিও যে রাস্তা দিয়ে ট্রেন যাবে তার গতিবেগ 110, তবে এই ট্রেন 180 কিলোমিটার ঘন্টায় গতিবেগে চালিয়ে দেখা হয়েছে। এই ট্রেন এই গতিতে চলার ক্ষেত্রে সক্ষম, তবে এই ট্রেনের রুটের ক্ষেত্রে 110 সেটা মেনটেন করা হবে। এবং সব মিলিয়ে এখানে যাবতীয় ডিসপ্লে, কোথায় আসছেন বা কতক্ষণ দাঁড়াবে, যাবতীয় ইনফরমেশন এই ডিসপ্লেতে যারা যাত্রী যাবেন তারা কিন্তু দেখতে পাবেন এবং যাতে সহজে অ্যানাউন্সমেন্টের পাশাপাশি তারা দৃশ্য মানে অর্থাৎ ভিজুয়ালিও তারা এখানকার যে সুযোগ সুবিধা সেগুলো জানতে পারছেন। প্রত্যেকটা কোচের থাকছে স্বয়ংক্রিয় গেট। এই যে গেট দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনি যা সেন্সার হাত দেবেন, দরজা খুলে যাবে, আপনি ভেতরে প্রবেশ করে যাবেন এবং নিজে থেকেই দরজা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ হাত না ব্যবহার করে জাস্ট একটা সেন্সারের মাধ্যমে এই দরজা কিন্তু খোলা বন্ধ করা যাচ্ছে। যেরকম বন্ধ হলো, আবার আমি জাস্ট এখানে হাত রাখলাম, দরজা খুলে গেল। অর্থাৎ অত্যাধুনিক ব্যবস্থার কি নিদর্শন হতে পারে তা কিন্তু বন্দে ভারত স্লিপারে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে। খাবার গরম রাখার জন্য প্রত্যেকটা কামরার শেষে হট কেস থাকছে, সেখানে খাবার গরম রাখা যাবে এবং গরম খাবার পাওয়া যাবে এবং যে খাবার দেওয়া হবে প্যাকেট করে একদম পুরোটাই স্যানিটাইজ খাবার এবং যাতে কোনো রকম অসুবিধে না হয় এবং প্যাকেজ খাবার, প্যাকেজ ফুড সেটা আমরা দেখতে পাচ্ছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খাবারের ক্ষেত্রে বজায় রাখার কথা বলা হচ্ছে এবং যে খাবার প্যাকেজ করা হচ্ছে প্রত্যেকটাই যারা করছেন দায়িত্বে রয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছি খাবার প্যাকেজ করে প্রপারলি খাবার ব্যবস্থা করছে। আর একটা ছবি দেখাবো এর সঙ্গেই, আমি যদি দেখাই এখানে যারা কোচ অ্যাটেন্ডার থাকবেন এবং যারা ইলেকট্রিকের দায়িত্বে থাকবেন এবং যাদের যেরকম এবং খাবারের ক্ষেত্রে যারা দায়িত্ব থাকবেন তাদের রাতে শোয়ার জন্য কিন্তু প্রত্যেকটা জায়গায় ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম যাত্রা, প্রচুর ব্যাগ রয়েছে, তবে এইগুলো যখন ট্রেন নর্মাল রান করবে, যখন সপ্তাহে চলতে শুরু করবে, তখন এখানে কিন্তু যারা কোচ অ্যাটেন্ডার বা যারা দায়িত্বে রয়েছেন প্রত্যেকটা কামরার তারা এখানে রাত্রিবাস করতে পারবে। যাত্রা শুরু করলো বন্দে ভারত স্লিপার, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার বাংলা থেকে আসাম অর্থাৎ হাওড়া থেকে কামাখ্যা।
এই ট্রেন সপ্তাহে 6 দিন করে চলবে। হাওড়া থেকে যখন কামাখ্যা যাবে বুধবার করে বন্ধ থাকবে, আর কামাখ্যা থেকে হাওড়ায় আসার ক্ষেত্রে বৃহস্পতিবার বন্ধ থাকছে। এবং এই ট্রেন কোথায় কোথায় দাঁড়াচ্ছে বা কোন কোন স্টেশনে দাঁড়াবে যাবতীয় ইনফরমেশন আপনাদের জন্য অবশ্যই দেব। ব্যান্ডেল, কাটোয়া, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, তারপরেই আসামে প্রবেশ করবে এবং নিউ বঙ্গাইগাঁও ও কামাখ্যা স্টেশন, আর ফেরার সময় একই পথেই ফিরবে। 5 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে কোনো ভাড়া লাগছে না, এবং ইনফরমেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ট্রেনের ক্ষেত্রে কোনো রকম ভিআইপি বা জরুরি কোটা থাকছে না, এবং যে টিকিট 820 জন এই ট্রেনে যাতায়াত করতে পারবেন, এবং প্রত্যেকের টিকিট ক্ষেত্রে 820 সব মিলে মানুষ যাতায়াত করতে পারবেন। এবং আসন সংরক্ষণের ক্ষেত্রে মহিলা, বিশেষভাবে সক্ষম, প্রবীণ নাগরিক এবং রেল কর্মীদের ডিউটি পাসের জন্য কোটা থাকছে। এছাড়া কোনো রকম ছাড় এই ট্রেনে প্রযোজ্য হচ্ছে না। এবং খাবারের ক্ষেত্রে আধুনিক খাবার বা যথেষ্ট রসনা তৃপ্তির জন্য বন্দে ভারত স্লিপারের মেনুতে রাখা হয়েছে আঞ্চলিক খাবারের ছোঁয়া। কলকাতা থেকে রওনা দিলে মিলবে নানা রকমের বাঙালি খাবার, আবার গুয়াহাটি থেকে ফেরার পথে যাত্রী উপভোগ করতে পারবেন আসামের ঐতিহ্যবাহী কিছু খাবার। বিমানে যাওয়ার থেকে যারা যাত্রী তারা বলছেন ট্রেনে যাওয়া অনেক বেটার, সময় কমছে। অবশ্যই যে রুটে ট্রেন চলবে অন্যান্য ট্রেনের ক্ষেত্রে 20 ঘন্টা সময় লাগে, বন্দে ভারত স্লিপারের ক্ষেত্রে 14 ঘন্টা লাগবে। সন্ধে 6:20 হাওড়া থেকে ট্রেন ছাড়বে, আর পরের দিন কামাখ্যায় পৌঁছে দেবে সকাল 8:20। তাই কামাখ্যায় পুজো দিতে যারা যাবেন তাদের ক্ষেত্রে ওভারনাইট জার্নি। বন্দে ভারত স্লিপারের কোচ ইনচার্জ যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো, ডিটেলস জানতে চাইবো ঠিক কি কি থাকছে, খাবারের ব্যবস্থা কি থাকছে, অত্যাধুনিক ব্যবস্থা কি থাকছে, যাবতীয়। প্রথমবার ভারতে বন্দে ভারত স্লিপার কি আধুনিকরণ কি ব্যবস্থা থাকছে? কেটারিং এর ওপরে আমি ছোট একটা সংক্ষেপ দেব। সেটা হচ্ছে এই আমাদের যে স্পেশালিটি এখানে আপনি দেখবেন, কলকাতা থেকে যখন আপনি গুয়াহাটি যাবেন, কামাখ্যা যাবেন, তখন আপনি বাঙালি খাবার পাবেন, আর কামাখ্যা থেকে যখন আপনি হাওড়া আসবেন তখন আপনি আসামি খাবার পাবেন। তো এই যে কনসেপ্টটা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ রেলওয়েজ এই ট্রেনটাকে চালু করলো টু কানেক্ট Kolkata and Guwahati, this is not only for tourism purpose, it also has a lot of significance in terms of commercial interest, তারপরে cultural immersion, and also মানে a luxurious way of travel. তো এখানে আপনি দেখতে পাবেন আমাদের যে কেটারিং সার্ভিস এখানে হবে, এখানে আপনি ডিফারেন্সটা দেখতে পারবেন ফ্রম আদার কেটারিং সার্ভিস ইন আদার ট্রেনস। আর এই কোচ ইনচার্জ হিসেবে জানতে চাইবো ঠিক কি কি আধুনিকরণ বা কি আধুনিক ব্যবস্থা থাকছে? আপনারা অলরেডি স্লিপার ট্রেনে ট্রাভেল করেছেন, তো আপনারা জানেন একটা জেনারেল এলএইচবি বা তার থেকেও পুরনো যে কোচগুলো হয় সেখানে কীরকম ফিচার। এখানে আমি কয়েকটা জিনিস আপনাকে দেখিয়ে দিই, এবং ছোট ছোট জিনিস, বেসিক জিনিস, যেমন আপনি দেখুন কালার সিলেকশন। এই কালার সিলেকশন ইজ ভিজুয়ালি প্লিজিং অ্যান্ড ইট উইল গিভ ইউ মেন্টাল পিস। মানে সামথিং উইচ ইজ নট ভেরি ব্রাইট, কিছু আপনাকে আপনার স্ট্রেস বাড়িয়ে দেবে না, সামথিং অফ দ্যাট সর্ট। আপনি দেখবেন এখানে রিডিং লাইট আছে, পার্সোনাল রিডিং লাইট। এখানে আপনি দেখবেন পার্সোনাল এসি ভেন্ট আছে, যেটা আপনি পুরোনো ট্রেনগুলোতে পাবেন না। আর এখানে আপনার টাইপ বি ইউএসবি চার্জিং আছে, টাইপ সি ইউএসবি চার্জিং আছে, আর এখানে আপনার প্লাগ পয়েন্ট, আর এখানে প্রেস বাটন সুইচ অন অফ আছে। ঠিক আছে, আপনি দেখবেন এই পেছনে এটা একটা মোবাইল ফোন হোল্ডার, যেটা আপনাকে বেসিক্যালি খুব কনভিনিয়েন্টভাবে ফোন টোন যদি চার্জ দিতে হয় দিতে পারবেন। আর এখানে ফর এভরি প্যাসেঞ্জার, ফর এভরি সিট দেখেন আপনি যদি 1, 2, 3, 4 ওপরেও রয়েছে। ঠিক আছে, সো কারুর ধরুন 4 জন যদি একসঙ্গে ফোন চার্জ দিতে যায়, এই প্রবলেমটা আপনার হবে না, মানে দিতে পারবেন। আপনি ভেস্টিবিউল যখন কভার করবেন তখন দেখবেন ভেস্টিবিউলের ডিজাইনটা খুবই মানে এমনভাবে করা হয়েছে আপনি ওখানে দাঁড়াতেও পারবেন, ইজি প্যাসেজ আপনি দিতে পারবেন। ওখান দিয়ে আপনি যখন যাবেন তখন আপনি পড়ে যাবেন না। ঠিক আছে, এমনভাবে ডিজাইন করা হয়েছে। রেস্টরুমগুলো আপনি যখন দেখবেন তখন ওখানে বায়ো টয়লেট তো অলরেডি রয়েছে, আর রেস্টরুমের ডিজাইনগুলোও খুবই আধুনিক অ্যান্ড খুবই প্লিজিং, ভেরি লাক্সারিয়াস। আর এটা আমি বলবো এয়ারক্রাফটের থেকেও ভালো। আর গরম জলের ব্যবস্থা ফার্স্ট ক্লাস এসিতে থাকছে। ফার্স্ট এসিতে শাওয়ারের পসিবিলিটি আছে, শাওয়ারের ফ্যাসিলিটি আছে। আর আপনি টেকনিক্যালি আপনি যদি বলতে চান এই ট্রেনটি মানে ইকো ফ্রেন্ডলি when it comes to
মানে মানে পাওয়ার রিজেনারেটিভ পাওয়ার সিস্টেম এখানে আছে। মানে ধরুন ট্রেনটা যখন ব্রেক করছে তখন এই যে ট্র্যাকশন মোটরটা আছে এই ট্রেনটার, এটা জেনারেটারে কনভার্ট হয়ে যায় অ্যান্ড দ্যাট জেনারেটস ইলেকট্রিসিটি। সিমিলারলি ট্রেনটা যখন ডাউন হিলে যাচ্ছে তখনও ট্র্যাকশন মোটরটা জেনারেটারে কনভার্ট হয়ে যায়, ইট জেনারেটস ইলেকট্রিসিটি। এবার এই ইলেকট্রিসিটিটা ইজ ইউজ ফর ইন্টারনাল লাইটিংস অ্যান্ড সো অন। আমাদের দুটো স্পেসিফিক কোশ্চেন, সেটা হচ্ছে যে ট্রেনের ওভারঅল এক্স ফ্যাক্টর যদি বলি, মানে যেগুলো বাকি কোথাও নেই, বিশেষ করে রক্ষা কবচের কথা যদি বলি। হ্যাঁ, প্রত্যেকটা বন্দে ভারতে এখন এটাই হচ্ছে প্রথম বন্দে ভারত স্লিপার, আর এটা equipped with কভাচ। আর এর পরে যতগুলো বন্দে ভারত আপগ্রেডেড ভার্সন একদম 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 এই ট্রেন চললে একটা ঝাঁকুনি দোলুনি লাগে, হ্যাঁ এটাই মনে হয় লাগবে না। এটাই লাগবে না এই কারণে বিকজ এই ট্রেনটার যে সাসপেনশন সিস্টেম আছে দ্যাট ইজ ভেরি অ্যাডভান্সড, আর এটা খুব সফট। তো ট্রেনটা যখন চলবে তখনই আপনি বুঝতে পারবেন, মানে এটা আপনি ফিল করতে পারবেন, এটা বলে বোঝানো যাবে না যে হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার ট্রেনস। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, এখন দেখুন এই এট দিস এন্টায়ার ট্রেন ইজ মেড ইন ইন্ডিয়া, আর আমরা যে কেটারিং করছি উই আর মেফেয়ার গ্রুপ, উই আর অলসো কমপ্লিটলি হোম গ্রোন ব্র্যান্ড। হোম গ্রোন কথাটার আমি একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছি বিকজ এন্টায়ারলি মেড ইন ইন্ডিয়া। আর এটা কলকাতা থেকে গুয়াহাটির আমাদের যে ট্রাভেলের অপশানটা, এটা এখন উই আর বেসিক্যালি কম্পিটিং উইথ দি এয়ারলাইন্স। আর বিকজ ইট ইজ এন্টায়ারলি মেড ইন ইন্ডিয়া, এখন জিও পলিটিক্যাল সিচুয়েশন আপনি দেখতেই পাচ্ছেন, সো উই আর আত্মনির্ভর। একদমই বিমানের সঙ্গে পাল্লা দিয়ে ছুটবে ট্রেন, বন্দে ভারত প্রথম স্লিপার হাওড়া থেকে কামাখ্যা। এবং আধুনিকরণ কী কী থাকছে, আধুনিক ব্যবস্থা যাবতীয় বললেন, এবং অবশ্যই খাবারের ক্ষেত্রেও যাওয়ার পথে বাঙালি খাবারের স্বাদ, আর ফেরার পথে আসামি মানে আসামের যে খাবারের টেস্ট বা সেই যে স্পেশাল খাবার সেগুলোও থাকছে। সব মিলিয়ে কিন্তু আধুনিক ব্যবস্থার বা রেলের আধুনিক ব্যবস্থার আরেক নাম বন্দে ভারত স্লিপার। আমরা দাঁড়িয়ে রয়েছি বন্দে ভারত স্লিপারের চালকের আসনে বা চালকের কেবিনে। দেখাবো কি অত্যাধুনিক ব্যবস্থা এখানে ট্রেন চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা রয়েছে। এখানে যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করা হয়নি। এই ট্রেনে রয়েছে অত্যাধুনিক অ্যান্টি কলিশন প্রযুক্তি, সব থেকে অত্যাধুনিক আপগ্রেডেড ভার্সনের কবচ প্রক্রিয়া এই ট্রেনে রয়েছে। ট্রেনের প্রতিটি কোচে রয়েছে সেন্সর চালিত স্বয়ংক্রিয় ব্যবস্থা যা দুর্ঘটনা রুখতে সক্ষম। এছাড়াও প্রত্যেকটা কোচে রয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, এবং প্রত্যেকটা কামরার সঙ্গে সংযোগ থাকবে, এবং পাইলটের সঙ্গে লোকো পাইলট অর্থাৎ শেষ কামরায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সংযোগ থাকবে, ওয়াকি টকি ছাড়াও মাইকের মাধ্যমে থাকবে। এবং কবচের কথা যেটা বলছিলাম, ইনবিল্ট কবচ যেটা লেখা রয়েছে স্পষ্ট করে, আমি দেখাতেও বলবো, যদি একটু আমরা দেখাই, যেখানে কবচ সিস্টেম যাতে দুর্ঘটনা এড়ানোর জন্য সব থেকে যেটা অত্যাধুনিক কবচের যে সিস্টেম, সেই আপগ্রেডেড ভার্সনটাই কিন্তু এখানে লাগানো রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে কিভাবে পরিচালনা করা হবে ট্রেনটা চালানোর ক্ষেত্রে, এবং প্রত্যেকটা কামরার ক্ষেত্রে সিসিটিভি থাকছে, যোগাযোগ থাকছে, ওয়াকি টকির মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হবে। এবং যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে বন্দে ভারত স্লিপারের পথ চলার মুহূর্তে যারা দায়িত্বে রয়েছেন চালক, তারা প্রত্যেকেই শেষ মুহূর্তে প্রিপারেশন নিয়ে ফেলছেন, এবং কিভাবে পুরোটা কন্ট্রোল হবে, কোনো দরজা খোলা বন্ধ যাবতীয় নিয়ন্ত্রণ হবে এখান থেকে, এবং ট্রেন চলার ক্ষেত্রে প্রত্যেকটা কামরার সঙ্গে যাতে সংযোগ থাকে, যাবতীয় ব্যবস্থা কিন্তু এখান থেকেই করা হবে। এবং পুরো বিষয়টা শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে নিচ্ছেন যারা চালক রয়েছেন এবং যারা এই ট্রেনের দায়িত্বে রয়েছে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে ইরণ রায় বর্মা, নিউজ 18 বাংলা।